ফেব্রুয়ারির 10 তারিখ 2025 সাল। এই মুহূর্তে আমরা আছি টাঙ্গাইল জেলা টাঙ্গাইল সদর থানার তারাবাড়ি একটা জায়গা। এখানে একটা নদী, ধারেশ্বর নদীর পরে ব্রিজ। এখানে খেসারি ক্ষেত, যেটা খেসারি বলে, এই ক্ষেতগুলো এখন পাওয়া যায় না। আমাদের এলাকায় কিছু ছিল কিন্তু এখন নাই। আমার ভালো লাগছে, তাই আমি এই ক্ষেতে এসে দাঁড়িয়েছি। অত্যন্ত ভালো লাগার একটা বিষয়। তো আমি আজকে আলোচ্য বিষয়ের ভিতরে সালাদ সম্পর্কে, বর্তমান সমাজে মানুষের বিভ্রান্তি সম্পর্কে আমি কিছু বিভ্রান্তি নিরসন করব। মানে এরকম কিছু কোরআন ভিত্তিক সালাদটা কি। সূরা তাহার 14 নম্বর আয়াতে বলছে, আকিমুস সালাত লি যিকরিল্লাহ, সালাত কায়েম করো আল্লাহর স্মরণে। তো আল্লাহর স্মরণ করতে গেলে আল্লাহর দেখা প্রয়োজন। যারা যারা আল্লাহ দেখেছে তারা রসুল স্রোতে আল্লাহ স্মরণ করে তাদের জন্য সালাত কায়েম হচ্ছে। তো সেক্ষেত্রে প্রকৃতপক্ষে সালাতের প্রক্রিয়াগতভাবে আবার সূরা নিসার 102 নম্বর আয়াতে বলছে যে সালাতটা হচ্ছে এক সেজদার ভিতরে, যে সেজদার ভিতরে শয়তান যেতে পারে না, সেই সেজদাটা সালাত। সূরা আনকাবুতের 45 নম্বর আয়াত, যে কাজটা ইন্না সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যে কাজটা করলে মুনকার নামে শয়তান তানহা হয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে যায়, সেইটা হচ্ছে সালাত। যেহেতু সূরা নিসার 102 নম্বর আয়াতে বলল সেজদার মাধ্যমে সালাত, আল্লাহর স্মরণের মাধ্যমে সালাত, তাহলে যে সেজদার ভিতরে আল্লাহ পাকের স্মরণ হয়, শয়তানের স্মরণ থাকে না, সেই সেজদার নাম সালাত। তো শয়তান কোন সেজদার ভিতরে থাকে না? এই আদম কবে আল্লাহকে সেজদা শয়তান করে নাই? যখন তুমি আদম কবে সেজদাকারী একজন সমগ্র রসুলের কাছে বায়াত গ্রহণ করে সেখানে সেজদা ভক্তি করবা, ওই সময় শয়তান ডিলেট হয়ে যাবে। ওই সময় তোমার ওই স্রোতে আল্লাহ পাকের স্মরণ হবে। ওই সেজদাটাই হচ্ছে সালাত। এখন এটা সময়ের ব্যাপারে অনেকেই বিভ্রান্তি করে। সূরা মারিজের 23 নম্বর আয়াতে বলছে সালাতের সময় হচ্ছে সার্বক্ষণিক। দাইমুস সালাত, মানে সালাতের সময়টা হবে সার্বক্ষণিক। তবে 24 ঘন্টায় সালাতের ভিতরে 12 ঘন্টা তাহাজ্জুদ, 12 ঘন্টা ফরজ করা হয়েছে। সে ব্যাপারে সূরা তোমার হুদের 114 নম্বর আয়াতে বলছে যে আকিমুস সালাত তারাফাই নাহার ওয়া জুলুফাল লাইলে, সালাত কায়েম করো দিনের শেষ অংশ এবং রাত্রের প্রথম অংশ। এখানে অর্থাৎ দুপুর 12টা থেকে রাত্র 12টা পর্যন্ত সালাতের নির্দিষ্ট সময়। এ ব্যাপারে সূরা বনী ইসরাঈল 78 নম্বর আয়াতে বলছে, সূরা হুদের 14 নম্বর আয়াতে বলছে তারাফাই মানে শেষ অংশ, নাহার মানে দিনের শেষ অংশ, জুলুফ মানে প্রথম অংশ, জুলুফাল লাইলে রাতের প্রথম অংশ। তো তাহলে পরে সূরা হুদের 114 নম্বর আয়াতে নির্দিষ্ট সময় সালাতের সময়টা বললো কি, দুপুর 12টা থেকে রাত্র 12টা পর্যন্ত। এটা সালাত কায়েম করার নির্দিষ্ট একটা সময় পাওয়া গেল। আর বাকি রাত্র 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত এটা তাহাজ্জুদ। তো সালাতের জন্য যে সময়টা পেলাম, এটা সূরা বনী ইসরাঈলের ভিতরে 78 নম্বর আয়াতে বলছে আকিমুস সালাত লিদুলুকের শামসু গেসাকের লাইলে, সালাত কায়েম করো সূর্য হেলে পড়ার পর থেকে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত। সেখানেও কিন্তু হেলে পড়া বলতে দুপুর 12টা থেকে ঘন অন্ধকার রাত্র 12টা পর্যন্ত। রাত্র 12টার পরে কিন্তু অন্ধকারটা হালকা হয়ে যায়। এই জন্য সালাতের সময় বলতে যেটা আমরা বুঝলাম, এটা হচ্ছে দুপুর 12টা থেকে রাত্র 12টা পর্যন্ত, এটা হচ্ছে সালাতের জন্য নির্দিষ্ট ফরজ। আর রাত্র 12টা থেকে দুপুর 12টা পর্যন্ত এটা হচ্ছে সালাতের তাহাজ্জুদ। এই ব্যাপারে নির্দিষ্ট সময় বলতে এই সালাতের বিষয়ে সূরা নিসার 103 নম্বর আয়াতে বলছে আকিমুস সালাত ইজা কুনতা আকিমুস সালাত ইন্না সালাতা কানাত আলাল মুমিনিনা কিতাবাম মাওকুতা। নিশ্চয়ই সালাতটা হচ্ছে মুমিনদের জন্য নির্দিষ্ট সময় বা নির্দিষ্ট কাজ, নির্ধারিত সময়ের ভিতরে করার নির্দেশনা আসছে। এখানে মাওকুতা শব্দের আবিধানিক অর্থ নির্ধারিত কাজ এবং নির্ধারিত সময়। এখানে নির্ধারিত কাজ বললে আমাদের সালাতটা নির্ধারিত কাজ, নির্ধারিত সময় বললে এটা দুপুর 12টা থেকে রাত্র 12টা পর্যন্ত বোঝায়। এটা নির্দিষ্ট সময়। এই সময়ের মধ্যে সালাত কায়েম করার ব্যাপারে সূরা বাকারা 238 নম্বর আয়াতে বলল হাফিজুল সালাত, সালাতুল উস্তাই, তুমি সালাত রক্ষা করো নির্দিষ্ট সময়ে, নির্ধারিত সময়ের মধ্যে। এখানে মধ্যবর্তী সালাত বলে আরও অনেকেই আলাদা একটা সালাতের ওয়াক্ত করে না। এখানে বলা হয়েছে নির্ধারিত সময়ের মধ্যে। নির্ধারিত সময়, নির্দিষ্ট সময় বলতে কি বোঝানো হয়েছে? সূরা নিসার 103 নম্বর আয়াতে নির্দিষ্ট সময়ের কথা বললো। সেই সময়টা হচ্ছে সূরা বনী ইসরাঈল 78 নম্বর আয়াতে বললো দুপুর 12টা থেকে
হেলে পড়ার পর থেকে রাত্রির ঘন অন্ধকার পর্যন্ত। সূরা হুদের 114 নম্বর আয়াতে বলল দিনের শেষ অংশ, রাত্রির প্রথম অংশ। তাহলে নির্দিষ্ট সময় বলতে আমরা কি পেলাম? যে দুপুর 12টা থেকে রাত্র 12টা পর্যন্ত এটা নির্ধারিত সময়, আর বাকিটা তাহাজ্জুদ। এই নির্ধারিত সময়ের মধ্যে সালাত কায়েম করাটাকে বলা হয়েছে মধ্যবর্তী, এই সময়ের নির্দিষ্ট সময়ের মধ্যে। তাই বলে আলাদা একটা নাই। সূরা বাকারা 238 নম্বর আয়াতে যদি বলতো নির্ধারিত সময়ের মধ্যে 5 বার করো, তাহলে 5 ওয়াক্ত সালাত প্রমাণিত। নির্দিষ্ট সময়ের ভিতরে একবার বলো, তাহলে 1 ওয়াক্ত হইতো। নির্দিষ্ট সময়ের ভিতরে 2 বার, তাহলে 2 বার আসতো। দুপুর 12টা থেকে রাত্র 12টা পর্যন্ত এই সময়ের মধ্যে সালাত কায়েম করো, রক্ষা করো। সূরা বাকারা 238 নম্বর আয়াতের ভিতরে যেহেতু 5 বার কথা আসে নাই, তাহলে 5 বার নির্দিষ্ট করা হয় নাই। যদি কেউ এখানে নির্দিষ্ট সময়ের ভিতরে একবার করে, তাহলে তার সালাত কায়েমের বিষয়টা গেল। কিন্তু সালাত কায়েম করো কথাটা আসছে, ইকরাবুস সালাত কথাটা কিন্তু আসে না। আকিমুস সালাত, ইকরাবুস সালাত বলতে সালাত পড়া বোঝায়, কিন্তু পড়া কথাটা কোরআনের ভিতরে আসে নাই। অনেকে উসাল্লি বলতে সালাত বোঝানো হয়েছে। উসাল্লি বলতে কল্যাণ কামনা। সূরা কাউসারের ভিতরে